আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের আজকের ভিডিওটি একটু বড় হলেও আপনারা স্ক্রলিং করবেন না, অনেক কিছু জানতে পারবেন, না বলা অনেক কথা। তো সরাসরি চলে যাচ্ছি কথায়। আমার সামনে উপস্থিত রয়েছে তাযকিরাতুল খাওয়াস নামের একটি কিতাব। কিতাবটি লিখেছেন কে? ইউসুফ। তালিফ হচ্ছে ইউসুফ বিন ফারগালি আল বাগদাদি সিবত ইবনুল জাউজি। সিবত ইবনুল জাউজি নামে উনি সব থেকে বেশি প্রসিদ্ধ। তো মজার বিষয় হচ্ছে এটি কিন্তু কোনো অন্য মাযহাবের কিতাব না। এই কিতাবের শুরুতেই এবং সূচিতেই লেখা রয়েছে যে উনি হানাফি মাযহাবের একজন বিখ্যাত মুহাদ্দিস এবং ইমামও বটে। এখানে লেখা রয়েছে ওনার জন্ম হচ্ছে 581 হিজরি এবং ওনার ইন্তেকাল হচ্ছে 604 হিজরি। তো উনি এখানে একটা প্রেক্ষাপট আলোচনা করেছেন, সিফিনের প্রারম্ভিক প্রেক্ষাপট, যেখানে মাওলা আলী আলাইহিস সালাম চিঠি দিয়েছিলেন মুয়াবিয়ার কাছে। যেই দাওয়াতের চিঠিটা ছিল বায়াতের দাওয়াত, যে তুমি বায়াতটা নাও, সেক্ষেত্রে আমার ওসমানের যারা কতল করেছে তাদেরকে বিচার করতে সুবিধা হবে। তো এই বায়াতের দাওয়াতের যে চিঠিটা দিয়েছিল, চিঠিটা বহন করেছিল, অনেকগুলো চিঠি আদান প্রদান হয়েছে, তার মধ্যে একটি চিঠি বহন করেছিল আল আসবাগ। আসবাগ নামের একজন ব্যক্তি, সাহাবি। তো উনি চিঠিটা বহন করেছিল। তো উনি কি বলেছিল মুয়াবিয়ার কাছে যাওয়ার পরে, তিনি এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন দালিলিকভাবে। আমরা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার বিষয়। দেখেন কি বলা হচ্ছে। আসবাগ বলতেছে, কালা কাদিমতু আলা মুআবিয়াতা, আমি মুআবিয়ার কাছে উপস্থিত হলাম। ফাদাখালতু আলাইহি, এবং তার কাছে প্রবেশ করলাম। ওয়া আমর ইবনুল আসি আন ইয়ামিনিহি, আমর ইবনুল আস তার ডান দিকে ছিল। ওয়া যুল কিলাই ওয়া হাওশাবুন আন ইয়াসারিহি, যুল কিলা এবং হাওশাব নামের আরো দুইজন ব্যক্তি, ওনারা তার বাম দিকে ছিল। ওয়া ইলা জানিবিহি আখুহু উতবাহ, এবং তার পাশে আরো ছিল তার ভাই উতবাহ। উতবাতু ওয়াবনু আমিরিন, এবং ইবনু আমির ছিল। ওয়াল ওয়ালিদ ইবনু উকবাতা, এবং ওয়ালিদ ইবনু উকবা সেও ছিল। খুব ভালোভাবে বুঝতে হবে তার সাথে কে কে ছিল, এটা একটু খুব সুন্দরভাবে শুনবেন। এখানে অনেক বিষয় বোঝার আছে, আপনাদেরকে ভালোভাবে মার্ক করতে হবে। ও আব্দুর রহমান ইবনু খালিদ ইবনুল ওয়ালিদি, এবং তার সাথে আরও ছিল আব্দুর রহমান ইবনে খালিদ ইবনুল ওয়ালিদ, অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদের ছেলে আব্দুর রহমান। ওয়াশরাহবিল ইবনু সিমতি, এবং সুরাবিল ইবনু সিমত সেও ছিল। ও আবু হরায়রাতা বাইনা ইয়াদাইহি, এবং তার সামনে ছিল আবু হরায়রা, যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। ও আবুদ দারদা, এবং আবুদ দারদা তিনিও ছিলেন। ও নুমান ইবনু বাশির, সেও ছিল। ও আবু উমামাত আল বাহিলিয়ু, এবং তিনিও ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ফাদাফাহতু ইলাইহিল কিতাব, অতঃপর আসবাগ যিনি এতক্ষণ বলতেছেন, তিনি বলতেছেন আমি তার হাতে মাওলা আলী আলাইহিস সালামের কিতাব, চিঠি মানে চিঠিটি তার হাতে তুলে দিলাম। ফালাম্মা ক্বারা, যখন সে চিঠিটা পড়ল, ক্বালা সে বলল, ইন্না আলিয়ান লা ইয়াদফাউ ইলাইনা কাতালাতা উসমানা, বলছে যে তুমি যেভাবে চিঠিটা আমাকে দিলা, আলী তো আমাকে ঠিক এইভাবে ওসমান হত্যাকারীদেরকে উঠায় দিল না, ওসমান হত্যাকারীদেরকে আমাদের হাতে দিল না। কাল আল আসবাগ, আসবাগ যিনি চিঠি বহন করেছিলেন তিনি বলতেছেন, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, ইয়া মুআবিয়াত, হে মুআবিয়া, লা তা'তাল্লা বিকাতালাতি উসমানা, বলতেছে যে তুমি ওসমানের হত্যাকারীদেরকে এটাকে আর তুমি অজুহাত বানিও না, এটাকে তুমি আর হাতিয়ার হিসেবে ইউজ করিও না। ফাইন্নাকা লা তাতলুবু ইল্লাল মুলকা ওয়াস সুলতানা, সে বলতেছে যে কেননা তুমি রাজত্ব ক্ষমতা ছাড়া কিন্তু আর কিছুই চাও না, তোমার মানে মূল মুরাদ বা ইচ্ছাটাই হচ্ছে সেটা। ওয়ালাউ আরাদতা নাসারতাহু হাইয়ান লাফাআলতা, বলতেছেন যে তুমি যদি ইচ্ছা করতে যে ওসমান যখন অবরুদ্ধ হয়েছে, ওসমানের জীবিত থাকা অবস্থায় তুমি চাইলে তাকে সাহায্য করতে পারতে, তবে তা কি করো নাই, হাইয়ান লাফালতা করতে পারতে। ওয়ালাকিন্নাকা তারাব্বাসতা বিহি ওয়া তাকাআত্তা, বলতেছেন যে কিন্তু তুমি তাকে কি করো নাই, সাহায্য করো নাই, তুমি সেই সাহায্যের ব্যাপারে নিষ্ক্রিয় ছিলে। কেন নিষ্ক্রিয় ছিলে তিনি কি বলতেছেন দেখেন, লিতাজা আলা যালিকা সাবাবান ইলা দুনিয়া, এই জন্যই নিষ্ক্রিয় ছিল যাতে করে এটাকে পরবর্তীতে তুমি দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারতে, এই জন্য তুমি নিষ্ক্রিয় ছিলে।
এবার তো মুয়াবিয়া রেগে গেল, ফাগাদিবা ফাআরাদতু আন আযীদাহু। মুয়াবিয়া যখন রেগে গেল তিনি বলতেছেন ফাআরাদতু, তখন আমি চাইলাম আন আযীদাহু, আরো বাড়াই, আমি কথা আরো বাড়াই, ওকে আরো রাগাই। তিনি মুয়াবিয়ার সাথে মজা নিচ্ছিলেন এক প্রকারের। তো তিনি আরো বাড়াইলেন, বাড়ায় কি বললেন, ফাকুলতু, এবার খুবই ইন্টারেস্টিং বিষয়, তার সামনে যে আবু হুরায়রা ছিল তাকে বলতেছেন ফাকুলতু, আমি বললাম, ইয়া আবা হুরায়রাতা, হে আবু হুরায়রা, আনতা সাহিবু রাসূলিল্লাহ, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উকসিমু আলাইকা বিল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ওবি হাক্কি রাসূলিহি, এবং সেই রাসূলের কসম যিনি আমাদের সকলের উপর অধিকার রাখেন। এবার তিনি বলছেন যে কি, হাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কথাটি, ইয়াউমা গাদিরে খুমের দিন, ইয়াউমা গাদিরে খুম, গাদিরে খুমের দিন, ইয়াউমা গাদিরে খুম মিন গাদিরে খুমের দিনে কি বিষয়ে, ফি হাক্কি আমিরুল মুমিনিনা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, অর্থাৎ আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের হক সম্পর্কে এবং ওনার ব্যাপারে যে কথাটি গাদিরে খুমে বলেছিল আবু হুরায়রা, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি কি সে কথাটি শুনোনি? কোন কথা? তিনি বলছেন, মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলাহু, যে আমি যার যার মাওলা ছিলাম, আমি যার যার মাওলা আছি, আমি যার যার মাওলা, ফা আলিয়ুন মাওলাহু, তাৎক্ষণিক তিনি মানে বলছেন যে তার মাওলা আলিও, আলিও তার মাওলা। ফাকালা, এবার আবু হুরায়রা তিনি বলছেন যে কি, ওয়াল্লাহি, হ্যাঁ হ্যাঁ সত্যি আল্লাহর কসম, লাকাদ সামিআতুহু ইয়াকুলু যালিকা, আমি সেটা শুনেছি, এই কথাটি যে সেখানে বলা হয়েছিল। কালা, আসবাগ এবার বলছেন, ফাকুলতু, আমি তাকে বললাম, আমি বললাম কি, ফাইদান আনতা ইয়া আবা হুরায়রা, যে মানে তাহলে আবু হুরায়রা, আমি তো অবাক হচ্ছি যে তুমি এখানে কেন, মানে তিনি বলছেন যে দেখেন কত সুন্দর, ওয়ালাইতা আদুহু ওয়া আদাইতা ওয়ালিয়ুহু, তিনি অবাক হয়ে বলতেছেন যে আবু হুরায়রা, তুমি তার মানে মাওলা আলাইহিস সালামের শত্রুকে বন্ধু বানিয়ে নিচ্ছ এবং তার বন্ধুকে শত্রু বানিয়ে নিচ্ছ। মানে মুয়াবিয়ার সাথে তাকে দেখার কারণে ইমপ্রেস হয়ে আসবাগ উনি বলতেছেন যে যে মাওলা আলীর শত্রু তাকে তুমি বন্ধু বানায় নিছো, আর যারা বন্ধু মানে আমরা যারা আছি মাওলা আলী সাল্লামের অনুসারী, আমাদেরকে তুমি দূরে ঠেলে দিচ্ছ, এটার কারণটা কি? তিনি খুব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন। যখন তাকে এটা জিজ্ঞেস করা হলো, মজার বিষয়, ফাতানাফাসা বলা হচ্ছে কি, এই যে দেখেন এখানে বলা হচ্ছে ফাতানাফাসা আবু হুরায়রা, আবু হুরায়রা মানে কি বলবো এটাকে, মানে ফাতানাফাসা মানে বলা যেতে পারে বড় নিঃশ্বাস ছাড়লেন। মানে উনি যে জিম্মি, মানে সাহাবা ইকরামকে যে কিভাবে জিম্মি করে রাখা হতো দুইটা পদ্ধতিতে, হয় কিলায়া নাইলে খিলায়া, আমাদের মানে ভাষ্য অনুযায়ী, আমাদের গ্রাম্য ভাষায় বা আমাদের দেশীয় ভাষায় যেটা বলে, হয় কিলায়া মানে হয় পিটায়া, ভয় দেখায়া, মানে আমাকে আমার এক ভাই বলছিলেন যে এইভাবে তরবারি ধরে তরবারির এই পাশ দিয়ে মোহর ধরা হতো, যে হয় তরবারির সাথে মোকাবেলা করো, না হলে মোহর নাও, দুইটার একটা। তো এই বক্তব্য থেকে স্পষ্ট, আর সামনে আরো আছে, মানে আমি তো বললেই হবে না আমার কথা, আমি কিতাবের কথাগুলো বলি। তো তিনি কি করলেন, ফাতানাফাসা আবু হুরায়রা, তিনি দীর্ঘ শ্বাস ছাড়লেন, ওয়াকাল, এবং বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে তিনি আফসোস করলেন যে সবই তো আল্লাহর জন্য, কিভাবে মানে আফসোস করলেন আর কি। ফাতাগাইয়ারা ওয়াজহু মুআবিয়াতা, মানে এই কথোপকথন দেখে মুআবিয়ার চেহারা চেঞ্জ হয়ে গেল, মানে সে খুব হতভম্ব হয়ে গেল। ওয়াকালা, এবং সে কি বলল, মাহাজা, যে এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে, এগুলো কি চলতেছে, মাহাজা, এটা কি কথা, কুফা আন কালামিকা, তোমরা কথা বন্ধ করো, তোমার কথা তুমি বন্ধ করো, ফালা তাস্তাতিউ আন তাখদা আহলা শামি আনি তালাবি বিদামি উসমান, তুমি এই সমস্ত কথা বলে শামবাসী যারা ওসমান হত্যার বিচার দাবি করতেছে তাদের কনসালটেশন তুমি ঘুরাইতে পারবা না, ঠিক আছে, তাদেরকে তুমি ধোকা দিতে পারবে না, মনোযোগ সরাইতে পারবে না। কাকে বলতেছে? আসবাগকে এবং
এই কথা যখন শুরু হয়েছে তখন থতমত খেয়ে গেছে। ফাইন্নাহু কুতিলা, সেইবার ওসমানের কথা তুলে ধরতেছে, ফাইন্নাহু কুতিলা মাজলুমান ফি শাহরি হারামিন, কেননা সে পবিত্র মাসে নির্যাতিত অবস্থায় জুলুমের শিকার হয়েছে, ফি হারামি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেমে, ইনদা সাহিবা, সেখানে কি বলা হচ্ছে, আরো বলা হচ্ছে সে হেরেমের মধ্যে নির্যাতিত অবস্থায় কি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এবং বলা হচ্ছে ফি হারামি রাসূলিল্লাহি ইনদা সাহিবিকা, এবং হেরেমের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেমের ভিতরে তাকে নির্যাতন করা হয়েছে, এবং তোমরা তোমার সাথীদের উপস্থিতিতে সেখানে নির্যাতন করা হয়েছে। মানে অর্থাৎ এবার মুয়াবিয়া দোষ চাপানো শুরু করেছেন মাওলা আলাইহিস সালামের উপর, যে তোমরা সেখানে ছিলা তোমাদের উপস্থিতিতে, অথচ মাওলা আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন না। সেটা অন্য ঘটনায় সেটা উল্লেখ রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনায়, সেদিকে আমি যাবো না, অনেক বড় হয়ে যাবে। আমি এই জিনিসটা এই কিতাব থেকেই প্রমাণ করতেছি, যে এই কিতাবের পরের পৃষ্ঠাতেই, একটু ধৈর্য ধরে শুনেন, পরের পৃষ্ঠাতেই কি বলা আছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের যিনি একান্ত ডান হাত যাকে বলা হয়, আমর ইবনুল আস, তার বক্তব্য থেকেই পরিষ্কার হবে যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের ক্যারেক্টারটা কেমন ছিল, কিভাবে দায় চাপাতে চেয়েছিল। দেখেন এখানে বলা হচ্ছে, দোষ চাপানো হচ্ছে যে কি তোমাদের উপস্থিতিতে তাকে জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তোমরা কিছু বলনি। ওয়াহু আল্লাযী আগরাহুম বিহি হাত্তা কাতালুহু, বলতেছে যে তিনি তো সেই ব্যক্তি যিনি আগরাহুম উস্কিয়ে দিয়েছিল, হাত্তা কাতালুহু তাকে হত্যা করার জন্য। কাকে, মানে ওসমানকে হত্যা করার জন্য কি করেছিল, আলী তো উস্কায় দিয়েছিল, ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আলী উস্কিয়ে দিয়েছিল, দোষ চাপানো হচ্ছে। এবং বলা হচ্ছে যে ওয়াহুমুল ইয়াউমা ইনদাহু আওয়ানুহু ওয়া আনসারুহু, মানে বলা হচ্ছে যে আজকে আলীর আশেপাশে যারা, এরা তো ওসমানের মানে বিদ্রোহ হত্যাকারী, তার সহযোগী, তার সাহায্যকারী, এরাই কিন্তু আশেপাশে ঘুরছে। এবং বলা হচ্ছে ওয়ায়াদুহু ওয়ারিজুলুহু, বলা হচ্ছে যে এই ওসমানের হত্যাকারীগুলোই আলীর হাত পা, মানে এইভাবে বলা হচ্ছে। কিভাবে মাওলা আলীর উপর দোষ চাপানো হচ্ছে এভাবে যখন বলা হচ্ছে, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাটাকে, মানে ওই জায়গাটাকে অমিট করে কথা ঘুরায় নেওয়া হলো আর কি, মানে আবু হুরায়রা যেন কনভিন্স না হয়, তিনি ওইদিকে চলে না যায়, এভাবে ঘুরে নেওয়া হয়েছে। উনি তো মানে কি বলবো, পরিস্থিতির শিকার। যেমন বুখারীতে আছে আব্দুল্লাহ ইবনে ওমর পরিস্থিতির শিকার, মানে ভীষণ চাপে বা যে কোনো কারণেই হোক, সাহাবা ইকরামদের যা যে কি পরিমাণ পরিস্থিতির শিকার হয়েছে, এই ঘটনাগুলো না পড়লে আপনি বুঝতে পারবেন না। আসেন এরপরে কি বলা হচ্ছে দেখেন, তার চামচারা, মুআবিয়ার চামচারা এবার বলতেছে, ফাকালা যুল কিলা ওয়া হাউশাবুন ওয়া মুআবিয়া ইবনু হুদাইজিন, আরেকজন আর কি, আরেকটা মুআবিয়া, তারা বলে উঠলো যে কি, লানানসুরান্নাকা ইয়া মুআবিয়া, আমরা তোমাকে সাহায্য করেই যাব, হাত্তা ইয়াহসুলা মুরাদুকা, যতক্ষণ তোমার উদ্দেশ্য হাসিল না হয়। উদ্দেশ্য, মুআবিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য যত কিছু সম্ভব সব করে যাবে। আও নুকতালা আন আখিরিনা, এমনকি আমরা তোমার উদ্দেশ্য হাসিলের না হওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা মানে মৃত্যুবরণ করতে রাজি আছি। মানে চামচার আর কি একটু, মানে যেটাকে বলে তেল মারতে হলো। এই ঘটনাটা উল্লেখ করার পরে দেখেন এখানে উনি লিখতেছেন, কি লিখতেছেন, ওয়াকালা আহলুস সিয়ারি, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এখানে উল্লেখ করেছেন। এই কথাটা আরো মনোযোগের সাথে শুনতে হবে। আমি মানে সেম জিনিসটা, আমার সামনে কম্পিউটার রয়েছে, সেম জিনিসটা আমি পিডিএফ চালু করে রেখেছি। তা আমার এই কপিটা আমি যেখান থেকে নামিয়েছি, এই কপিটাতে একটু আবসা আছে, একটু লেখাগুলো একটু 19-20 আছে আর কি, মানে ছাপানো বই তো এই জন্য। তো এই জন্য আমি পিডিএফ থেকেও দেখছি, এখান থেকেও দেখছি, দুটো জায়গা থেকে দেখে দেখে বলতেছি। দেখেন এখানে বলা হচ্ছে যে কি, ওয়াকাল আহলুস সিয়ারি বলা হচ্ছে যে যারা ইতিহাসবিদ তারা বলছেন, লাম্মা হুসিরা উসমানু, যখন ওসমান অবরুদ্ধ হলেন, লাম্মা হুসিরা উসমানু খারাজা আমর ইবনুল আস ইলা শাম, আমর ইবনুল আস কি করলো, শামের দিকে বেরিয়ে গেল, মানে শামের দিকে রওনা হলো, তাকে মানে রেখে শামের দিকে চলে গেল, রওনা হলো, বাঁচাবে ওসমানকে, বাঁচাবে তো দূরের কথা, ওসমানকে রেখে সে শামের দিকে চলে গেল। ফানাজালা ফিলিস্তিন, এবং শামে ফিলিস্তিনে সে অবস্থান করলো। ওয়াকানা ইউআল্লাবু আলা উসমানা, এবং সেখান থেকে ওসমানের বিরুদ্ধে সে কি করলো, মানুষকে উস্কানি দিতে লাগলো। কে, আমর ইবনুল আস। তো উস্কানি দিত, কেন উস্কানি দিত, লিইন হেরাফিহি আনহু, কেননা ওসমান রাদিয়াল্লাহু আনহু মানে
ওই আমর ইবনুল আসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ইনহেরাফি মানে মুখ ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নিয়েছিল। ফাইন্নাহু লাম্মা বুলিয়াল খিলাফাতা, কেননা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব বসেন, দায়িত্ব গ্রহণ করেন, লাম ইয়ালতাফিত ইলা আমরিন, অর্থাৎ তখন আমর ইবনুল আসকে মানে কোনো পাত্তাই দিতেন না, তার দিকে কোনো মনোযোগই ছিল না। ওয়ালা ওয়াল্লাহু, বলা হচ্ছে যে এমনকি তাকে কোনো পদেও নিয়োগ করে নাই। ওয়াজালাহু আন মিসর, এমনকি তার উপর রাগান্বিত হয়ে তাকে মিশরের গভর্নর পদ থেকে বহিষ্কার করেছিল, অপসারণ করেছিল। ফাকামা বিফিলিস্তিন, সে ফিলিস্তিনে, সেজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই পরিস্থিতিতে বিদ্রোহের পরিস্থিতিতে পড়ে, তখন তাকে রেখে মানে এই ক্ষোভে যে আমার দিকে ওসমান কেন তাকায় না, আমার দিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু কেন ইয়া করে না, এই ক্ষোভে সে ওসমানকে তুই মর আমি গেলাম, মানে এমন একটা অবস্থা তৈরি করে সে ফিলিস্তিন চলে গেছে। আচ্ছা, ফিলিস্তিন যাওয়ার পরে কি হলো দেখেন, বলা হচ্ছে ফিলিস্তিন তখন এই যে এই ফাঁকে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এটি খুব ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। সে যে ফিলিস্তিনে বসে উস্কানি দিচ্ছে, ঠিক আছে, তো উস্কানি যখন দিচ্ছে তখন বলা হচ্ছে কি, তখন বলা হচ্ছে ফাকিল আলী মুআবিয়াতা, এদিকে মুআবিয়াকে বলা হলো, মুআবিয়ার কিছু উপদেষ্টারা তাকে বুদ্ধি দিল। কি বুদ্ধি দিল? যে ইন্নাহু লা ইয়াতিম্মু লাকাল আমরু, তোমার তো যেই উদ্দেশ্য বা তোমার যেই কাজ, যে নিয়ত, সেটা তো সম্পূর্ণ হবে না। কি? ইল্লা বি আমর ইবনুল আস, আমর ইবনুল আস ছাড়া। কেন? ফাইন্নাহু দুয়াইহাতুল আরব, কেননা সে আরবের মধ্যে সব থেকে বেশি ধুরন্তর এবং কূট বুদ্ধি সম্পন্ন একটা ব্যক্তিত্ব ছিল আমর ইবনুল আস। কথাগুলো কিন্তু একটাও আমার না, আমার কাছে কিতাব আছে, আপনারা চাইলে আমি ছবি পাঠিয়ে দিব, আপনারা পড়বেন, এখানে উল্লেখ রয়েছে। তো বলা হচ্ছে কি যে সে খুব ধুরন্তর ব্যক্তি, তাকে ছাড়া তো তোমার উদ্দেশ্য হাসিল হবে না। ফাকাতাবা ইলাইহি কিতাবান ইয়াস্তাদাইহি ইলাইহি, এখানে বলা হচ্ছে তখন মুআবিয়া তার কাছে একটা চিঠি লিখলো। কেন? ইয়াস্তাদাইহি ইলাইহি মানে সে যেন তার কাছে চলে আসে, এই জন্য। এবং সে চিঠির মধ্যে কি করলো? ওয়ায়াস্তাতিফুহু, তাকে সে চিঠির মধ্যে অনুনয় বিনয় করলো। ওয়াইদুহুল মাওয়াইদা, এবং তাকে বিভিন্ন প্রকার মাওয়াইদ, প্রতিশ্রুতি, ওয়াইদুল মাওয়াইদ মানে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি তাকে দিতে লাগলো। কেন? মানে যাতে করে ইন ওয়াফাকাহু আলা কিতালি আমিরুল মুমিনিন, যাতে করে মাওলা আলী আলাইহিস সালামকে মানে হত্যা করার জন্য বা তার সাথে যুদ্ধ করার জন্য যেন কি হয়, এই কূট বুদ্ধি সম্পন্ন লোকটা মুআবিয়ার সাথে শামিল হয়। দেখেন, এবার খুব গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে যে এবং তার কাছে উপস্থাপন করলো কি, ওয়ায়াযকুরু মা জারা আলা ওসমান, ওসমানের উপর কি ঘটলো এই বিষয়টা উপস্থাপন করলো। মানে তারা খেয়া পাইতে চাইতেছে মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে, এবং তার দিকে ভিড়ানোর জন্য যত কূটকৌশল সব মুআবিয়া চেষ্টা করতেছে। এবং সে পরবর্তীতে জয়ী হয়েছে, সেটা লম্বা ভিডিও লম্বা না করে পরের চ্যাপ্টারে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। শুধু শুনেন আর মানে এত মজা পাবেন আপনারা এই ঘটনাগুলো যখন আমরা পড়ি, খুব ভালো লাগে। তা আপনারা হয়তো সবাই এইভাবে সরাসরি আরবি পড়াটাও সম্ভব না, অনেকে পারেন না বা অনেকে পড়তে চান, বুঝতে চান, বা এই ঘটনাগুলো বিশেষ করে যারা আমাদের মতো পড়তে পারেন বা কিছুটা জ্ঞান রাখেন, এবং তাদের কাজই হচ্ছে ওই যে মুআবিয়ার যে কাজ, তলোয়ার অথবা মোহর। তো মোহরের পরিবর্তে এই জিনিসগুলোকে গোপন করে ফেলা, এই ইতিহাসগুলোকে মানুষের কাছে না বলা, না জানানো। হ্যাঁ, অন্য ইতিহাসগুলো বলে এগুলোকে হাইড করে ফেলে। তো সবাই তো আর ওই মোহরের দিকে যাবে না, কেউ তো সরাসরি তলোয়ারের দিকেও যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে থাকার তৌফিক দিক। এরপরে আসেন কি বলা হচ্ছে দেখেন, ফাকাতাবা ইলাইহি আমরুন, অতঃপর মুআবিয়া আমর ইবনুল আসের কাছে একটি চিঠি লিখলো। চিঠি লেখার পরে এখানে কি বলা হচ্ছে, ওবাদু মাজারা আলা ওসমান, ওসমানের ঘটনাটা উল্লেখ করলো। অর্থাৎ এগুলো যখন চিঠি লেখা হলো, কি মুআবিয়া যখন চিঠি লিখলো, তখন ফাকাতাবা ইলাইহি আমরুন, মানে মুআবিয়া তখন উল্টা প্রতি উত্তরে আরেকটা চিঠি, ফাকাতাবা সে লিখলো, ইলাইহি অর্থাৎ ইলা মুআবিয়া, মুআবিয়ার কাছে আমর সে চিঠি লিখলো। কি লিখলো চিঠির মধ্যে দেখেন, এবার মানে আমরের চিঠি দিয়ে এই মুআবিয়ার ক্যারেক্টার পুরা প্রকাশ হয়ে যাবে। একটু বুঝেন, আমর ইবনুল আস কিন্তু মুআবিয়ার একমাত্র ডান হাত ছিল, এবং সিফিন শেষ পর্যন্ত, এবং আমর ইবনুল আসের
কূটনৈতিক চালেই কিন্তু মুয়াবিয়ার মসনদ অধিষ্ঠিত ছিল। তো এই আমর ইবনুল আস, তো সে কি লিখতেছে চিঠিতে দেখেন। প্রথমত এটা কিন্তু প্রথম দিকের ঘটনা, অর্থাৎ ওসমানের সাথে রাগ করে যখন আমর ইবনুল আস কি করে, মদিনা ত্যাগ করে এবং সে যখন ফিলিস্তিন চলে আসে, তখন মুয়াবিয়ার সাথে তার এতটা সখ্যতা নাই। মানে সে সুবিধা করতে পারে না ওসমান থেকে, মানে তখন সে ওসমানের ধন দৌলত এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওই সময়টার ক্ষমতা পাওয়ার ওগুলোকে সে ভালো মতো কুক্ষিগত বা আয়ত্ত করতে না পারায় সে মনক্ষুণ্ণ বা মন ভারাক্রান্ত হয়ে সে চলে গিয়েছিল। কিন্তু সে যখন পরবর্তীতে যখন মুয়াবিয়ার এই মানে এটার কি বলবো মানে অফার বা মুয়াবিয়ার ঘুষ বা ইত্যাদি ইত্যাদিতে যখন দেখলো যে না রে ওসমান রাদিয়াল্লাহু আনহুর তো পারিবারিক সূত্রে একটা সম্পর্ক রয়েছে মুয়াবিয়ার, তো এরে ধরলে কিছু একটা হইতে পারে, তখন সে এই কূটনৈতিক চিন্তা ভাবনা করে মুয়াবিয়ার সাথে ভিড়ল ক্ষমতা এবং দুনিয়াবি লোভে। এই পার্টটা আরো পরে, বাট এর আগে যে ইন্টারেস্টিং পার্টটা সেটা হচ্ছে তার চিঠি। এখানে কি বলা হচ্ছে দেখেন, আম্মা বাদ, অর্থাৎ মুয়াবিয়ার কাছে চিঠি লিখেছে কে, এই এটার নাম কি, আমর ইবনুল আস, সে চিঠি লিখেছে। বলতেছে আম্মা বাদু, সর্বোপরি ফাইন্নী কারাতু কিতাবাকা, আমি তোমার কিতাব মানে চিঠি পড়েছি, ওয়া ফাহিমতুহু, এবং সেই বিষয়ে আমি কি করেছি, বুঝেছি। মানে তুমি কি বিষয়ে আমাকে ডাকতে চাচ্ছ আমি বুঝেছি। প্রথমত আমর ইবনুল আস কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের দিকে মানে ভালো কনসেপ্ট ছিল, তার ভালো কনসেপ্টটাকে ডাইভার্ট করে খারাপ দিকে ঘুরাইছে মুয়াবিয়া। দেখেন ভালো কনসেপ্ট ছিল যে সেটা উঠায় ধরছে। এখানে কি বলা হচ্ছে দেখেন, ফাআম্মা মা দাআউতানি ইলাইহি মিন খালঈ রিকবাতিল ইসলামি মিন উনুকিহি, বলতেছে ফাআম্মা মা দাআউতানি, বলে যে তুমি আমাকে যেই বিষয়ে যেই কাজের জন্য ডাকতেছো, দাওয়াত দিতেছো, যেই কাজ করার জন্য, মিন খালঈ রিকবাতিল ইসলামি মিন উনুকিহি, সেই কাজ করতে গেলে আমার গলা থেকে ইসলামের বন্ধনকে খুলে ফেলতে হবে, মানে আমি যে মুসলমান এইটা খুলে ফেলতে হবে, মানে আমার মুসলমানের ট্যাগটা আমার গলা থেকে নামায় ফেলতে হবে। সে বলতেছে এবং কি বলতেছে ওয়াত্তাহাউরি মা কাফি দালালা, এবং সে বলতেছে যে তোমার সঙ্গে মানে আমার অজ্ঞতার পথে মানে খুব চরমপন্থী হইতে হবে, তোমার সাথে আমার মানে মূর্খের মতো কাজ করতে হবে। সে বলছে তাহাবুরি মা কাফিল জিহালা, মানে তোমার সাথে আমার বেপরোয়া হতে হবে। এবং বলছে ওয়া ইয়ানাতি ইয়াকা আলাল বাতিল, এবং তোমাকে সাহায্য করতে হলে আমাকে আলাল বাতিল, বাতিলের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। খুব ভালো করে বোঝেন, বাতিলের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কে বলতেছে, আমর ইবনুল আস। ওয়া ইখতিরাতিস সাইফি ফি ওয়াজহি আমিরুল মুমিনিন, এবং বলতেছে যে এবং আমাকে মাওলা আলী আলাইহিস সালামের মুখোমুখি তরবারি নিয়ে দাঁড়ানোর ব্যাপারে তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, সেটাই আমাকে করতে হবে বলা হচ্ছে। এরপর কি বলছে দেখেন, তিনি বলছেন যে ওয়াহুয়া আখু রাসূলিল্লাহ, অথচ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। এবং কি বলছেন, ওয়া ওয়ালিয়ুহু, এবং তার সব থেকে বেশি ঘনিষ্ঠ অভিভাবক এবং বন্ধু। মাওলা আলী আলাইহিস সালামের এর প্রতি যে তার পজিটিভ ধারণাটা ছিল, প্রথমত পজিটিভ দিকটা ছিল, সেটা কিন্তু এই চিঠিতে ফুটে উঠতেছে। বলছে ওয়া ওয়াসিয়ুহু, এবং তার উত্তরাধিকারী, ওয়া ওয়ারিসুহু, এবং তার ওয়ারেস, ওয়া কাদি দাইনিহি, এবং তার ঋণ পরিশোধকারী, ওয়া মুনজিজু ওয়াদিহি, এবং তার সকল ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়নকারী, ওয়া সিহরু আলা ইবনাতিহি সাইয়্যিদাতি নিসাইল আলামিন। তিনি বলছেন যে এবং তিনি ওয়াসিহরুহু, এবং তিনি সেহরু মানে হচ্ছে জামাতা আর কি, মানে মেয়ের জামাই। বলতেছে যে এবং তিনি রসুলে পাকের মেয়ের জামাতা, যেই মেয়ে রসুলে পাকের আলা ইবনাতি সাইয়্যিদাতি নিসাইল আলামিন, অর্থাৎ যিনি সমগ্র নারীদের মধ্যে, বিশ্বের মধ্যে যিনি সরদার। এবং তিনি এভাবে অনেক প্রশংসা করেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আবু সিবতাইনিল হাসানি ওয়াল হুসাইনি, বলতেছেন যে তার কলিজার টুকরা নাতিরা রসুলুল্লাহর, মাওলা আলীর সন্তান, জান্নাতের যুবকদের সরদার, এগুলো বলতেছেন। বলার পরে তিনি কি বলতেছেন দেখেন, গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ওয়া আম্মা কাউলুকা, তোমার কথা হচ্ছে এটা আমি বুঝতে পারছি, ইন্নাকা খলিফাতু উসমান, তুমি নিজেকে ওসমানের খলিফা বলতেছো, তুমি নিজেকে ওসমানের খলিফা বলতেছো। ফাকাত উজিলতা বিমাউতিহি, বলতেছে যে তোমার যেই দাবি, মানে তুমি যে নিজেকে ওসমানের খলিফা বলতেছো, তোমার যে দাবি, সে দাবি তো ওসমানের
শাহাদাতের সাথে সাথে সে দাবি ভেঙে গেছে। ওসমানের মৃত্যুর পর সে একটু তুচ্ছ করেই বলেছে, কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে সে পরিপূর্ণ ফায়দাটা পায় নাই, সেজন্য সে বলতেছে ওসমানের মারা যাওয়ার পর তো তোমার এই দাবি এমনিই ভঙ্গ হয়ে গেছে, তোমার এই দাবি নেই। কারণ সে প্রথম বলতেছে যে ওসমানকে আমি মানলাম না, তোমারে আমি তার খলিফা হিসেবে মাইনে আমার লাভ কি। প্রথম চিন্তা এবং ইন্টেনশনটা তার এরকম ছিল, জবাবটা থেকেই বোঝা যায়। বলতেছে যে কি বলতেছে, উজিলতা ফাকাদ উজিলতা বিমাউতি, ওসমান মারা যাওয়ার সাথে তোমার এটা তো ভঙ্গ হয়ে গেছে। ওয়াজালাত খিলাফাতুকা, এবং বলতেছে যে তোমার খেলাফতের দাবি যেটা দাবি করতেছো সেটাও তো শেষ হয়ে গেছে, সেটাও আর কি অবশিষ্ট নাই। এরপর তিনি আরো বলছেন ওয়া আম্মা কাউলুকা, এবং তোমার কথা আরো যা বুঝলাম যে ইন্না আমির আল মুমিনিনা মাওলা আলাইহিস সালাম আশলা সাহাবাতা আলা কাতলে ওসমান, তুমি বলতে চাচ্ছ যে ওসমানকে হত্যার পিছনে মাওলা আলাইহিস সালাম, আসলা মানে হচ্ছে মানে উস্কানিদাতা যেটাকে বলে, আসলা মানে প্ররোচিত করা বলা হচ্ছে যে সাহাবীদেরকে ওসমানের পিছনে লাগাই দিচ্ছে মাওলা আলী, তোমার কথা থেকে এটা বোঝা যাচ্ছে। তিনি এবার কি বলতেছে দেখেন, তিনি বলতেছেন মানে সে যে সবসময় মাওলা আলীর উপর দোষ চাপাই দিত, তার ডান হাতি সেটাকে অস্বীকার করতেছে। সে বলতেছে দেখেন কি বলছে, ফাহুয়া কিযবুন, তোমার এই কথাটা হচ্ছে একান্ত মিথ্যা কথা, ওয়াজুরুন ওয়াগিওয়ায়াতুন ওয়া দালালুন, সে বলতেছে এখানে তিনটে শব্দ ব্যবহার করেছেন, সেটা একদম চরম মিথ্যা কথা, বানানো একটা অপবাদ, বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া মাওলা আলীর উপর আর কিছুই না। চমৎকার কথা বলেছেন। এরপর তিনি কি বলছেন দেখেন, এবার সে বলতেছে ওই হাকাইয়া মুআবিয়া, তার ডান হাতি তাকে বলছে প্রথম দিকে যে তুমি ধ্বংস হও। আমা আলিমতা আন্না আবুল হাসানি, তুমি জানো না যে আবুল হাসান বাচ্চা মাওলা আলাইহিস সালাম যে এমন শাখসিয়ত, এমন ব্যক্তি, বাদালা নাফসাহু লিল্লাহি তাআলা, যিনি তার জীবনকে আল্লাহর জন্য বাজি রেখেছিলেন, ওয়া বা তাআলা ফিরাশ রাসূলিল্লাহ, এবং যিনি জীবন বাজি রেখে রাসূলুল্লাহর বিছানায় শুয়েছিলেন, ওয়াকালা ফিহি, এবং রাসূলুল্লাহ বলেছিলেন মান কুনতু মাওলা, ওই হাদিসটা আবার ফাআলিয়ুন মাওলাহু, মানে আলী যার মাওলা, আলী তার মাওলা, ফা কিতাবুকা লা ইয়াখদাউ যা আকলিন ওয়া যা দাইনিন, এগুলো সব বলে তিনি বলতেছেন কি যে তোমার চিঠি কোনো বুদ্ধিমান বা দিনদার মানুষকে কখনোই ধোঁকা দিতে পারে না। তার ইন্টেনশনটা যদি এরকম ছিল যে ওসমানকে আমি পাত্তা দিলাম না, তোমার কাছে এমন কি আছে, ওসমানের এই অবনতিটা আমি কামনা করতাম, তো তোমার কাছেই বা কি আছে। প্রথমত তার এই ইন্টেনশন ছিল, কিন্তু মাওলার প্রতি পজিটিভ ধারণা ছিল। এখানে হতে পারে এরকম একটা চুটকি বা কূটনৈতিক চাল ছিল। মাওলার প্রতি প্রথমত তার ভালো ধারণা এই জন্য ছিল, সে আজ করতে পেরেছিল যে ওসমানের পরে তো মাওলাই আসবে, তো মাওলা আসলে ওনার প্রতি ভালো ধারণা রাখতে পারলে অর্থাৎ আরো ভালো কিছু করা যেতে পারে, বা ওসমানের থেকে যে সুবিধাটা আমি চেয়েছিলাম ওসমান যেটা আমাকে দেয়নি, হয়তো বা আলী সেটা আমাকে দিতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা হয়তো বা তার মধ্যে ছিল, আমি বলছি না আছে বা এখানেও নেই। এখানে বক্তব্যগুলো এটাই প্রমাণ করে, এবং এরকমই আমার বুঝ মোতাবেক আমার মনে হচ্ছে। তো যাই হোক, এই যে জিনিসটা করার পরে দেখেন তারপরে কি হয়েছে দেখেন, হাজারতে সরি এটা কি বলে ওসমান না, হ্যাঁ, এই উত্তরটা যখন দিল আমর ইবনুল আস, তখন এই পুরো উত্তরটা যখন পড়লো, ফালাম্মা কারা কিতাবাহু, পুরো কিতাবটা উত্তরটা যখন পড়লো, ক্বালা লাহু উতবা ইবনু আবি সুফিয়ানা, মানে তার ভাই যে উতবা, যদিও বলা হয় ভাই, কিন্তু যদিও এদের কোনো ঠিক ঠিকানা নাই, বলা হচ্ছে তার ভাই সুফিয়ান, সরি উতবা, সে তাকে পরামর্শ দিল কি যে লা তাইআস মিনহু, বলতেছে তুমি নিরাশ হয়েও না তার বিষয়ে। কার বিষয়ে? যে সে যাই বলুক, এখন রাগে বলুক বা কটূক্তি যেটাই বলুক, তুমি নিরাশ হয়েও না, সে আসবে তোমার কাছে। তো কি বলতেছে, ফাকাতাবা ইলাইহি কিতাবান ইস্তাতিফুহু, বলতেছে তুমি আবার তাকে একটু অনুনয় বিনয় করে, হ্যাঁ, তাকে একটু চিঠি লেখো, এবং ওয়া ইউরাগিবুহু ফিল ওয়ালায়া, এবং তাকে একটু শাসন ক্ষমতার লোভ দেখাও। মানে এই পরামর্শগুলো যখন দেখো, তখন সে কি করলো, মুয়াবিয়া কি করলো, আরগাবাহু ফিল ওয়ালায়া, মুয়াবিয়া তাকে শাসন ক্ষমতার লোভ দেখালো, এবং কি করলো, ওয়াশারিকাহু মাহু ফি সুলতানিহি ওয়া কানা ফি আসফালি কিতাবি, এবং এই জিনিসগুলো সে চিঠি আবার লিখলো আমর ইবনুল আসের কাছে, যে তোমাকে আমি আমার সিংহাসনের পাশাপাশি রাখবো, আমার সুলতানাতের সাথে সাথে রাখবো, আমার ক্ষমতার অংশীদার প্রস্তাব দিব তোমাকে। তা এইরকম দ্বিতীয়বার আবার সে কি করলো, মুয়াবিয়া
চিঠি লিখলো আমর ইবনুল আসের কাছে। তো বিশাল ঘটনা। এরপরে আমর ইবনুল আস কিভাবে আস্তে আস্তে মুয়াবিয়ার দিকে কনভিন্স হলো সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে বলবো। অনেক বড় হয়ে গিয়েছে, ভিডিওটি আপনারা শেয়ার করবেন, রেখে দিবেন। এবং কোনোটাই আমার কথা না, পুরোটাই কিতাবের কথা। যদি কারো কিছু বলার, গালি দেওয়ার, বকা দেওয়ার কোনো কিছু থাকে, এই কিতাব যিনি লিখেছেন তাকে বকা দিতে পারেন। এই কিতাবের শুরুতে তার পরিচিতি রয়েছে, তিনি হানাফি মাযহাবের একজন ইমাম ছিলেন এবং তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য একজন ব্যক্তি ছিলেন। সুতরাং এরপর কিভাবে কনভিন্স হয়েছে সেটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।